ছোট্ট একটা গ্রামে মোহন নামে একটা গরিব কৃষক থাকতো। সে দিনরাত খেতে কাজ করত, কিন্তু তাও খুব কষ্টে তার সংসার চলতো। সকাল হলে হাল নিয়ে সে মাঠে চলে যেত, আর তারপর সারাদিন পরিশ্রম এবং চিন্তার মধ্যে দিয়ে জীবন কাটাতো। মোহনের স্ত্রী সরলা খুব সাদাসিধে এবং বুদ্ধিমতী মেয়ে ছিল। সে সব পরিস্থিতিতে তার সংসার সামলে নিতে পারত। আর তার দুই মেয়ে ছিল। বড় মেয়ে গীতা বুদ্ধিমতী আর খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ছোট বোন নীলাম খুব চঞ্চল আর চালাক প্রকৃতির ছিল। সে সবসময় তার বড় দিদি গীতাকে হিংসা করত। দুপুরের সময় ছিল, গরমের মধ্যে সরলা উনুনের সামনে বসে রান্না করছিল। গীতা তার মায়ের কাছে এসে চুপচাপ বসে সবজি কাটতে লেগে যায়। গীতা, তুমি সব কাজ এত ভালো করতে পারো? তোমাকে দিয়ে সত্যি সংসার চলে যাবে। মা, এটা তো আমার কর্তব্য। তুমি এত কষ্ট করে সারাদিন কাজ করো, আমি তোমাকে একটু সাহায্য করব। এই স্বভাবটাই তো আমার খুব ভালো লাগে গীতা। কথা বলতে বলতে সরলার হঠাৎ নীলমের কথা মনে পড়ে। আরে, নীলাম কোথায়? সকাল থেকে তো দেখতেই পাইনি। নীলাম, ও নীলাম। সরলা জোরে জোরে নীলামকে ডাকতে লাগে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর নীলাম রেগে গিয়ে রাগি রাগি মুখ নিয়ে মায়ের কাছে এসে দাঁড়ায়। কি হয়েছে মা? এত জোরে জোরে কেন ডাকছো? আমি শুধু শুধু তো বসে নেই। কথা বলার এটা কোনো ধরন হলো? আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম তুমি কোথায় ছিলে। তোমার আবার আমাকে নিয়ে কি চিন্তা? তোমার তো শুধু তোমার আদর্শ বড় মেয়েকে নিয়ে চিন্তা। নীলাম, এইভাবে কেন বলছি? তুমি চুপই থাকো দিদি। সবার সামনে সাদাসিধে থাকার নাটক করো আর প্রশংসা নাও। নীলাম, তুমি চুপ করো। এই হিংসা তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হিংসা হয় আমার, কারণ তোমাদের মাঝে আমাকে সবসময় ছোট আর খারাপ অনুভব করানো হয়। দুপুরে রোদ ক্ষেতের মধ্যে ঝলমল করছিল। মোহন নিজের জমিতে হাল চালাচ্ছিল। তার জামা ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু সে না থেমে কাজ করে যাচ্ছিল। চারিদিক শুনশান ছিল, হালের দ্বারা মাটি খোঁড়ার শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর থামে, তার মাথার ঘাম মোছে আর আকাশের দিকে তাকায়। হে ভগবান, এবার তো দয়া করে দিও। প্রতি বছরের মতো এবারও যদি ফসল খারাপ হয়ে যায়, তাহলে ঘর চালানো মুশকিল হয়ে যাবে। সন্তানদের দায়িত্ব আছে, সংসারে খরচা আছে। কতদিন আর এইভাবে চলতে থাকবে? মোহনলাল দীর্ঘশ্বাস নিয়ে আবার আকাশের দিকে দেখতে লাগে। ভগবান, এইবার যেন বিপদ আসতে দিও না। সময় মতো যেন বৃষ্টি হয়ে যায়, ফসল যেন ভালো হয়, তাহলে আমি সন্তানদের ভালো জীবন দিতে পারি। এইসব বলে সে আবার কাজে লেগে যায়। তখন দূর থেকে কেউ ডাকে। আরে মোহন! মোহন দেখে তার বন্ধু রামলাল তার দিকে আসছে। কি হলো ভাই? আজ মনে হচ্ছে খুব চিন্তায় আছো। কি বলবো রামলাল, কৃষকের জীবনটাই তো এইরকম। পরিশ্রম তো করি, কিন্তু সবকিছুই ভগবানের হাতে থাকে। ঠিক বলেছো তুমি। আবহাওয়াও খারাপ লাগছে, কখনো খুব রোদ তো কখনো খুব বৃষ্টি। হ্যাঁ, এটাই তো ভয় লাগছে। যদি সময় মতো বৃষ্টি না হয়, তাহলে সব পরিশ্রম বেকার হয়ে যাবে। কিন্তু মানুষের পরিশ্রমের দাম ভগবান ঠিক দেবে। দেখবি, এবার সব ঠিক হবে। আচ্ছা, ছাড়ো এসব। ঘরের সবাই কেমন আছে? বৌদি, তোমার মেয়েরা কেমন আছে? সব ঠিক আছে। সরলা ঘর সামলাচ্ছে, আর আমার বড় মেয়ে গীতা খুব বুদ্ধিমতী হয়েছে, ঘরের সব কাজে হাত লাগায়। আরে, এ তো খুব ভালো। আজকাল এরকম মেয়ে কোথায় পাওয়া যায়? হ্যাঁ, কিন্তু ছোট মেয়ে নীলম, ওর স্বভাব একটু আলাদা, একটু চঞ্চল, আর কখনো কখনো খুব তাড়াতাড়ি রেগে যায়। বোঝানোর চেষ্টা করি, কিন্তু বয়স তো ছোট। সব ঠিক হয়ে যাবে। ছোট তো, ধীরে ধীরে ঠিক বুঝবে। হ্যাঁ, এটাই তো চাই। দুই মেয়ে ঠিক রাস্তায় চলুক, বাকি সব ভগবানের ইচ্ছা। দুজনে ফসলের জমির দিকে দেখতে থাকে। চলি রে মোহন, আর শোন, কখনো হার মানবি না। হ্যাঁ রে, ভরসা তো ভগবানের উপর আছে।